সার্জেনদের মধ্যে না একটা খুব সাধারণ কথা চালু আছে, কিন্তু এই সাধারণ কথাটা মানবদেহের ভেতরের এক জটিল সংযোগস্থলের রহস্য খুলে দেয়। চলুন আজ আমরা সেই প্রবাদটার পেছনের অ্যানাটমিটা একটু জেনে নিই। তো প্রশ্নটা হলো, একটা সাধারণ প্লাম্বিংয়ের নিয়মের সাথে এত জটিল সার্জারির সম্পর্কটা ঠিক কি? হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগতেই পারে, কিন্তু এর উত্তরটা আমাদের শরীরের গঠনের এক দারুণ দিক সামনে নিয়ে আসবে। আচ্ছা, সবার আগে চলুন আমাদের শরীরের প্লাম্বিং সিস্টেমটা মানে ওয়াটার সাপ্লাই সিস্টেমটা একটু বুঝে নেওয়া যাক। এটাকে না একটা নদীর মতো করে ভাবা যেতে পারে, এমন একটা নদী যার একটা নির্দিষ্ট আর একমুখী স্রোত আছে। আমাদের যে ইউরিনারি ট্র্যাক্ট আছে সেটা আসলে ঠিক ওই একমুখী নদীর মতোই। এই প্রবাহটা শুরু হয় কিডনি থেকে, তারপর ইউরেটার মানে মূত্রনালী বেয়ে সোজা মূত্রথলি বা ব্লাডারে এসে জমা হয়। বেশ সহজ আর কার্যকর একটা সিস্টেম, তাই না? কিন্তু এই সহজ সরল নদীর পথেই একটা জটিলতা তৈরি হয়, কারণ অন্য আর একটা খুব গুরুত্বপূর্ণ সিস্টেমকে এই নদীটা পার হতে হয়। আর ঠিক এখানেই আমাদের আজকের আলোচনার আসল মজাটা লুকিয়ে আছে। সার্জেনদের জগতে এই কথাটা খুব চলে, ওয়াটার আন্ডার দ্য ব্রিজ মানে সেতুর নিচে জল। এটা কিন্তু শুধু একটা কথার কথা নয়, এটা আসলে একটা জীবন রক্ষাকারী সংকেত, একটা মেমনিক। এটা সার্জেনদের একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যানাটমিক্যাল সম্পর্ক মনে রাখতে সাহায্য করে। তাহলে এই যে বলা হলো জল, এটা আসলে কি? এখানে জল বলতে বোঝানো হচ্ছে ইউরেটারকে, মানে আমাদের মূত্রনালী, যা কিডনি থেকে মূত্র বয়ে নিয়ে আসে। আর সেতুটা কি? সেতুটা হল ইউটেরাইন আর্টারি, মানে জরায়ুর ধমনী। আর জরায়ুতে রক্ত পৌঁছে দেবার জন্য এই ধমনীটাকে ঠিক ইউরেটারের ওপর দিয়েই যেতে হয়। এই যে সংযোগস্থলটা, এটা সার্জারির সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণটা সহজ, এখানে দুটো আলাদা সিস্টেম একে অপরকে ক্রস করছে। ওই যে ইউটেরাইন আর্টারি, সেটা সেতুর মতো ইউরেটারের ওপর দিয়ে চলে যায়। তার মানে মূল কথাটা হলো, জল সবসময় সেতুর নিচেই থাকে। কিন্তু ভাবার বিষয় হল, আমাদের শরীরে এমন একটা জটিল ইন্টারসেকশন তৈরি হলো কি করে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একদম ভ্রূণের বিকাশের ভেতরে। চলুন দেখি এটা কিভাবে তৈরি হয়। জানেন, অবাক করা ব্যাপার হলো, একটা মানব ভ্রূণের বিকাশের ঠিক প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই এই জটিল গঠনের ভিত্তিটা তৈরি হয়ে যায়। ভাবা যায়, একটা সাধারণ চেম্বার থেকে আস্তে আস্তে মূত্র আর পরিপাকতন্ত্রের রাস্তা আলাদা হতে থাকে, আর অষ্টম সপ্তাহ আস্তে আস্তে মূত্রথলি আর মূত্রনালীর যে সংযোগ, সেটা প্রায় তৈরিই হয়ে যায়। এই ছবিটার দিকে একবার তাকান। ভ্রূণের বিকাশের একদম শুরুর দিকে ক্লোয়াকা নামের একটা কমন চেম্বার থাকে। পরে এই ক্লোয়াকাটাই ভাগ হয়ে যায়। সামনের দিকটা মূত্রথলি তৈরি করে, আর পেছনের দিকটা তৈরি করে অ্যানোরেক্টাল ক্যানেল। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। আর এইখানে দেখুন, ৯ থেকে ২১ সপ্তাহের মধ্যে একটা ফিমেল ভ্রূণের মূত্রথলির বৃদ্ধিটা কেমন হয়। সময়ের সাথে সাথে এটা যেভাবে বিকশিত হয়, যেভাবে পরিণত হয়, ব্যাপারটা সত্যি অসাধারণ। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? মূত্রনালীগুলো কিন্তু এমনি এমনি ব্লাডারে এসে লেগে যায় না। না, এদের অবস্থানটা ঠিক করা হয় একটা ভীষণ জটিল প্রক্রিয়ার মাধ্যমে। ভিটামিন এ দিয়ে কন্ট্রোল করা একটা প্রসেস আছে, নাম অ্যাপোপ্টোসিস, মানে কোষের পরিকল্পিত মৃত্যু। এই প্রসেসটাই মূত্রনালীগুলোকে ব্লাডারের একদম সঠিক জায়গায় এনে জুড়ে দিতে সাহায্য করে। আচ্ছা, চলুন এবার আবার বর্তমান অ্যানাটমিতে ফিরে আসা যাক আর দেখি এই সংযোগস্থলটার ক্লিনিক্যাল গুরুত্ব ঠিক কতটা, বিশেষ করে যখন কোনো সার্জারির দরকার পড়ে। ধরুন হিস্টেরেক্টমি, মানে জরায়ু কেটে বাদ দেওয়ার মতো সার্জারির কথা। এই সময় সার্জেনদেরকে কিন্তু সাংঘাতিক সতর্ক থাকতে হয়। তাদের অবশ্যই ইউটেরাইন আর্টারি থেকে ইউরেটারকে খুব সাবধানে আলাদা করতে হয়। কারণটা খুব পরিষ্কার, যদি ভুল করে ইউরেটারে একটুও আঘাত লাগে তাহলে কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে। আর যদি ইউটেরাইন ফাইব্রয়েডের মতো কোনো কন্ডিশন থাকে, তাহলে তো ঝুঁকিটা আরও কয়েক গুণ বেড়ে যায়। এবার ভাবুন, ভ্রূণ অবস্থায় বিকাশের ওই জটিল প্রক্রিয়াতে যদি কোনো গণ্ডগোল হয়ে যায়, তখন কিন্তু শরীরের এই পুরো প্লাম্বিং সিস্টেমটাই আর ঠিকঠাক কাজ করতে পারে না, আর তার থেকে তৈরি হয় নানা রকম শারীরিক সমস্যা। এরকমই একটা খুব কমন সমস্যা হল ভেসিকো ইউরেটারাল রিফ্লাক্স, বা সংক্ষেপে VUR।
এক্ষেত্রে হয় কি, মূত্র ব্লাডার থেকে উল্টো দিকে মানে ইউরেটরের দিকে ফিরে যেতে শুরু করে। এর মূল কারণটা হলো ব্লাডারের দেয়ালের ভেতর দিয়ে ইউরেটরের যে টানেলটা যাওয়ার কথা সেটা যথেষ্ট লম্বা হয় না। এই ছবিটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করুন, এখানে এ দিয়ে যে লম্বা টানেলটা দেখানো হয়েছে ওটা একটা ভালভের মতো কাজ করে রিফ্লেক্স আটকে দেয়, কিন্তু সিতে যে ছোট টানেলটা দেখছেন ওটার জন্যই মূত্র সহজে উল্টো দিকে চলে যেতে পারে, যা কিডনির জন্য খুবই ক্ষতিকর। শুধু এটাই নয়, আরও কিছু জন্মগত সমস্যা হতে পারে। যেমন এই বাম দিকের ছবিটাতে দেখুন, এটাকে বলে ইউরেটেরোসেল। এখানে ইউরেটারের শেষ মাথাটা ফুলে বেলুনের মতো হয়ে যায় আর মূত্রপ্রবাহে বাধা দেয়। আর ডান দিকের ছবিটা হলো একটোপিক ইউরেটারের, যেখানে মূত্রনালীটা ব্লাডারের ভেতরে না ঢুকে অন্য কোনো ভুল জায়গায় গিয়ে যুক্ত হয়। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা আসলে কি বুঝলাম? সবচেয়ে বড় কথাটা হলো, আমাদের শরীরটা কিন্তু শুধু আলাদা আলাদা কিছু পার্টসের যোগফল নয়, এটা আসলে একটা ভীষণভাবে ইন্টিগ্রেটেড একটা ডাইনামিক সিস্টেম, যেখানে প্রত্যেকটা সিস্টেমের সাথে অন্য সিস্টেমের একটা গভীর আর জটিল সম্পর্ক আছে। আমাদের শরীর কিন্তু এরকম আরও অনেক গোপন আর জটিল সংযোগস্থলে ভরা। আজকের এই ওয়াটার আন্ডার দ্য ব্রিজের মতো এরপর আমরা আর কোন গুরুত্বপূর্ণ সংযোগের রহস্য জানব? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।